আপনি মিডিয়ার লোককে কি বললেন? আমি কিছু বলিনি স্যার। ইনফ্যাক্ট মিডিয়ার সেই ভদ্রলোক আমায় ফোনে জিজ্ঞেস করলেন যে সেদিন রাতে ঘটনাটা ঠিক কী ঘটেছিল, অর্জুনের সাথে আপনার মারামারিটা হয়েছিল কেন, কার দোষ, কে গায়ে আগে হাত তুলেছিল, গায়ে হাত তোলার জন্য কোনো প্রভোগ করা হয়েছিল কিনা, এইসব নানা প্রশ্ন। হ্যাঁ বুঝলাম, কিন্তু আপনি কি বললেন এক্স্যাক্টলি? আমি কিছু বলিনি স্যার, আমি ফোনটা কেটে দিয়েছি। হোয়াট? কিছু না বলে আপনি ফোনটা কেটে দিলেন? তো ওদের আরো ডাউটটা বাড়বে। না না, ঠিক তা নয়। আমি বলেছি যে ফোনে আমি ঠিক মতো শুনতে পাচ্ছি না, এই বলে আমি ফোনটা কেটে দিয়েছি। আর স্যার, অন্য যারা জিজ্ঞেস করেছে তাদের আমি বলেছি যে হ্যাঁ, অর্জুনবাবু সেদিন রাতে এসেছিলেন ঠিকই, কিন্তু ওনাদের মধ্যে ঠিক কী কথা হয়েছিল তা আমি জানি না, তাই আমি ঠিক বলতেও পারবো না। তবে হঠাৎ করে আমি দেখলাম যে অর্জুনবাবুর সাথে আপনার মারামারি শুরু হয়ে গেল। অর্জুনবাবু যে আপনাকে বেধড়ক মেরেছিলেন এটা আপনি বলতে বলেছিলেন, আমি সেটা বলেওছি স্যার। কিন্তু মিডিয়ার লোকজন যদি এখন ব্যাপারটা তদন্ত করে, এটা কিন্তু অনেক দূর এগিয়ে যাবে স্যার। সবাই বুঝে যাবে যে আমি অন্যায়ভাবে আপনাকে সাপোর্ট করছি স্যার, আর একজন ভালো প্লেয়ারকে আমি অন্যায়ভাবে স্যার ব্যান করে দিয়েছি। আপনি বুঝতে পারছেন স্যার, আমার টেনশন সব বন্ধ হয়ে যাবে স্যার। আপনি এত টেনশন করছেন কেন? আপনাকে আগে যেটা শিখিয়েছিলাম, এতদিন অবধি আপনি যেটা বলেছেন সেটাই এখনো বলবেন, ওকে? স্যার, আপনি তখন যা শিখিয়েছিলেন সেটা তো শুধু একাডেমির মেম্বারদের সামনে আমাকে বলতে বলা হয়েছিল, সেখানে তো প্রেস, মিডিয়া, পুলিশ এসব কেউ ছিল না। এখন তো তারা সবাই একে একে এই ব্যাপারটার মধ্যে ঢুকে গেছে স্যার। আপনি বুঝতে পারছেন স্যার আমার কি অবস্থা হবে? আমার এতদিনকার রেপুটেশন সমস্ত নষ্ট হয়ে যাবে স্যার। আমাকে বাঁচান প্লিজ। অদ্ভুত কথা বলছেন আপনি। আপনি নার্ভাস হবেন না, কেমন? দেখুন, আপনি যত নার্ভাস হবেন তত লোকে আপনার উপর ডাউট করবে, কেমন? কনফিডেন্ট, বি স্টেডি। ভাই, আমার মনে হয় আমাদের এখন এখানে না থাকাটাই ভালো। তোর বাবা তারা আচার খেয়েই যাবে। আপত্তি আছে না? মানে আপনারা খেতেই পারেন, সেখানে কোনো সমস্যা নেই, কিন্তু আমি বলছিলাম যার জন্য মেইনলি আচারগুলো আনা, আচারগুলো সে উদ্বোধন করলেই ভালো হয় না? বাবা পারি না। সরি। আরে অপেক্ষা করছেন কেন? নিন নিন, শুরু করুন দেখি একটু। আস্তে আস্তে গায়ে পড়ছে। ব্যাস, আচার খাওয়া আর থামলে হয়। হ্যাঁ, দেখ, পেট খারাপ হোক না, মাকে গিয়ে বলে দেব যে সব দোষ অর্জুনের। মানে আমি তো ভালো করলাম, মানে ভালো করতে গিয়েও আমি ফাঁসবো? এ কি জ্বালা! এরকম বিপদ জানলে আমি আনতামই না। হরিং, ভালো লাগছে? আচ্ছা, তাহলে আমি বিপদে পড়লে আপনি আমাকে বাঁচাবেন তো? আমি এসবে নেই বাবা, আপনি সামনে নিন। মানে এখন সব দোষ আমার? বড়রা আছে তো এই জন্যই ঘাড়ে দোষ নেবে। বড়দি ভাই, তুমি বরং ছেড়ে দাও, কারণ আমাদের ফড়িংয়ের বরটা ফড়িংয়ের মনের এত কথা বোঝে। তুমি না বরং ওকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। যাকগে, তোর আচার এসে গেছে, তোর বর এসে গেছে, এবার তুই সামলা। আমরা বরং যাই, আমরা তো আর আচার পেলাম না। চ মেজো, চ। এই বড়দিদি, তোরা খেয়ে যা না গো, তোমার বর আমাদের বকবে। চ তো, চ মেজো, চ চ চ চ চ। মানে আসলে দেখলেন তো, আপনার জন্য বেচারা আচারটা খেয়ে গেল না। মজা করছিলাম। শুনুন, আপনাকে যেই জিজ্ঞাসা করুক না কেন, আপনি শুধু বলবেন যে অর্জুন মুখার্জি আমাকে বেধড়ক মেরেছিল, আপনি আমাকে বাঁচাতে গিয়েছিলেন, আপনাকেও মেরেছিল, ওকে? তার মানে আপনি বলছেন যে আমি এই কথা বলবো? হ্যাঁ, তাই বলবেন। ওখানে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না, তাই আপনি যেটা বলবেন সেটাই লোকে বিশ্বাস করবে। আপনি বরঞ্চ একটা কাজ করুন, আপনি অসুস্থতার নাম করে বাড়িতে একটু রেস্ট নিন, কেমন? যান, বাড়িতে গিয়ে মুখস্থ করুন।
বারবার কথাগুলো আওড়ান, কেমন? আসতে পারেন, যান। স্যার বলছিলাম আপনি তো সব কিছু মেনে নিলেন, আবার অর্জুনকে একাডেমিতে এন্ট্রিও দিলেন, সেটা কেন করলেন স্যার? ওয়েল, আমি ওকে অভিযোগ প্রমাণের সুযোগ করে দেবো বলেছি, কিন্তু অর্জুন মুখার্জির ওপর থেকে যে ব্যান তুলে নেব সেটা আমি একবারও বলিনি। ও যে আবার খেলতে পারবে সেটাও আমি বলিনি। অর্জুন মুখার্জি আর বক্সিং রিংয়ে ফিরবে না। মিডিয়াকে ডেকে ও যে জল ঘোলাটা করলো, সেই ঘোলা জলে মাছটা আমি ধরবো। সুবিধাই হলো ওর ব্যান হওয়াটাকে আরো সহজে আমি এস্টাবলিশ করতে পারবো। শুধু আপনারা চোখ কান খোলা রাখুন, ওকে? ওকে স্যার। কি হাসবেন না? একদম একদম হাসবেন না। সরি, বলছিলাম যে এবার রাখলে হয় না? মানে এবার কিন্তু সত্যি সত্যি পেটটা। বলছি অর্জুন বাবু, আপনার মা না ফোন করেছিলেন জ্যাঠাইয়ের ফোনে, আমাকে চাইলেন। এমা কেন, কিছু হয়েছে নাকি? মানে আমাকে ফোন করে পাইনি সেই জন্য? না না, আমাকেই চাইছিলেন, আমার সাথেই কথা বলার ছিল ওনার। বললেন যে কিছু নাকি দেওয়ার আছে, সম্ভবত গয়নার কথা বলছেন। অর্জুন বাবু, আপনি একটু মাকে বুঝিয়ে বলুন না যে আমার কিন্তু এসবের কোনো প্রয়োজন নেই, আর গয়নাগাটির দিকে না আমার খুব একটা ঝোঁক নেই, বুঝলেন তো? হরিং, এই বিষয়ে মাকে আমি কিচ্ছু বলবো না। আমি সব কিছু বললে মা আমার কান ভুলে দেবে। মা যদি কিছু দিতে চায় দয়া করে না করবেন না। বেশ, আপনি যখন বলছেন তাই হবে। ও বলছি, ওদিকের কি খবর একাডেমির? মানে আজকের পর কি হবে কিছু জানতে পারলেন? বোর্ডের কর্মকর্তারা আবার বসবেন, আলোচনা করবেন বিষয়টা নিয়ে। মানে ব্যান্ডটা উঠবে তো? এই বিষয়টা নিয়ে আবার নতুন করে আলোচনা হবে, ইনকোয়ারি হবে, এইটুকু জানি। আর হ্যাঁ, প্রেস মিডিয়ার চাপে পড়ে এই অনিমেষ মিত্র নতুন করে আর কোনো জালিয়াতি করতে না পেরে আমাকে ফিরিয়ে নেবার কথা বলছেন। আমার ব্যান্ডটাও তুলে নেবেন বলছেন। দেখা যাক কি হয়। অর্জুন বাবু, এই সুযোগটা কিন্তু হাতছাড়া করা যাবে না। এটাকে কাজে লাগিয়ে ওই লোকটাকে মিথ্যে প্রমাণ করতে হবে আমাদের। চেষ্টা তো করবোই ফরিং। তবে সবচেয়ে কোন জিনিসটা ভালো লাগলো জানেন? এত বছর পরে যখন একাডেমিতে ফিরলাম, মানে ওখানে গিয়ে মনে হচ্ছিল যে এটাই আমার জায়গা। ব্যাস, আর চিন্তা নেই, আপনি আবার আপনার জায়গায় ফিরে যাচ্ছেন। এবার নিজের প্রাপ্যটা বুঝে নিয়ে অর্জুনের আবার বক্সিংয়ের দুনিয়ায় ফিরে আসার পালা। সেটাও হয়ে যাবে, দেখবেন। স্যার, আমরা শুনেছি বক্সার অর্জুন মুখার্জি আবার একাডেমিতে জয়েন করতে চাইছেন, এটা কি সত্যি স্যার? কিন্তু আপনারা সেটা চাইছেন না। আমি আর বাঁচবো না, আমি আমি শেষ হয়ে গেলাম, আমি মরে যাব। প্রচন্ড কষ্ট হচ্ছে। কেন আমি অর্জুনের জীবনটা নষ্ট করে দেব, কেন ওর সব স্বপ্ন বরবাদ করে দেবো, সেটা শুধু আমিই জানি। আমি, কারণ আছে, অনেক বড় কারণ, অনেক বড়। সমু ফড়িংয়ের রিপোর্টগুলো নিয়ে এসেছে। সব ঠিক আছে তো? না মানে রিপোর্টগুলো সেরকম ভালো আসেনি। ভালো আসেনি? বাচ্চাটা কন্ডিশন একটু ক্রিটিক্যাল। ফরিং, 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 আপনি একদম ভয় পাবেন না, কিচ্ছু হবে না। ওই ওই অবস্থায় তো আমার শরীরে ড্রপ দিয়েছিল ব্যাং বাবু। বাচ্চাটার কি হবে অর্জুন বাবু? কিচ্ছু হবে না। বাচ্চাটা ঠিক থাকবে তো?